আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমি লাইসেন্স পরীক্ষা দেওয়ার আগে কিছু নোটস করছিলাম। তো এই খাতাটিতে আমার যেগুলো আমি নোটস করছি সব এই খাতাটিতেই আছে। পরে হচ্ছে নোটস করার শেষে যদি কোনো কিছু খুঁজে পাইছি আমার মনে হচ্ছে যে এটা ইম্পর্টেন্ট, এমসিকিউ আসতে পারে, সেগুলো আমি হচ্ছে পরে এখানে এই খাতার মধ্যেই কালেক্ট করছি। তো আমি আহ, আমার মনে হয় যে আপনারা একটু হলেও আমার এই নোটস খাতাটা থেকে উপকৃত হবেন। এখান থেকে কিন্তু অবশ্যই আপনারা এমসিকিউ কমন পাবেন আমার বিশ্বাস, এবং আমি পেয়েছিলাম। তো এখানে আমি কিছু নোটস করছি, সেখানে প্রথম পেজে আমি যে নোটস করছি সেটা হচ্ছে যে কিছু ওয়াটারবোর্ন ডিজিজ কালেক্ট করছি। ওয়াটারবোর্ন ডিজিজের নামগুলো আমি এখানে কালেক্ট করছি। মোটামুটি এগুলোর মধ্যে ওয়াটারবোর্ন ডিজিজ আর কি আসলে এগুলোর মধ্যে হচ্ছে অপশন দিতে পারে। তো আমরা প্রথমে দেখি ওয়াটারবোর্ন ডিজিজ গুলো কি কি। এখানে ওয়াটারবর্ন ডিজিজ মানে হচ্ছে পানিবাহিত রোগ গুলো কি কি তার নামগুলো হচ্ছে লিস্ট করছি। 1 নম্বরে লিখছি কলেরা, 2 নম্বরে টাইফয়েড, 3 নম্বরে ডায়রিয়া, 4 নম্বর হেপাটাইটিস, 5 নম্বরে স্ক্যাবি, 6 নম্বর অ্যামিবিয়াসিস, 7 নম্বর গ্যাস্ট্রোএন্টারিটিস, 8 নম্বর জিয়ারডিয়াসিস, 9 নম্বর ওয়ার্ম ইনফেস্টেশন, 10 নম্বর কম্পাইলোব্যাকটেরিওসিস। তারপর আমি এখানে কিছু কজেস, নিউনেটাল মর্টালিটির কজেস তুলে ধরছি। তো এখানে আমি প্রথমেই লিখছি 1 নম্বরে প্রিটার্ম প্রিটার্ম হচ্ছে নিউনেটাল মর্টালিটি কজেস 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইনফেকশন, মেজর কজেস। ইনফেকশনটা হচ্ছে নিউনেটাল মর্টালিটির মেজর কজেস। এরকমও আসতে পারে যে মেজর কজেস, নিউনেটাল মর্টালিটির মেজর কজেস কি, সেক্ষেত্রে কিন্তু অন্য অপশন যেমন প্রিটার্ম, ইনফেকশন, বার্থ অ্যাসফিক্সিয়া এগুলোর ক্ষেত্রে বেশি প্রাধান্য পাবে ইনফেকশন। ইনফেকশনটা হচ্ছে মেজর কজ। 3 নম্বর লিখছি বার্থ অ্যাসফাইক্সিয়া, 4 নম্বর মিকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম, 5 নম্বর রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, 6 নম্বর কনজেনিটাল ম্যালফরমেশন, 7 নম্বর হাইপোগ্লাইসেমিয়া। তো গাইস তারপরে এখানে আরো কিছু এখানে আছে মরফোলজিক্যাল এনিমিয়া, মানে এখানে আমি লিখছি যে মরফোলজিক্যাল এনিমিয়ার টাইপ। এখানে এটা হবে যে মরফোলজিক্যাল এনিমিয়ার টাইপ। টাইপ হচ্ছে প্রধানত দুইটা আমাদের মনে রাখলেই চলবে, সেটা হচ্ছে নর্মোসাইট্রিক আর একটা হচ্ছে ম্যাক্রোসাইটিক। দুইটা টাইপ, একটা হচ্ছে নর্মোসাইটিক আর একটা হচ্ছে ম্যাক্রোসাইটিক এনিমিয়া। তো মরফোলজিক্যাল যদি বলে তাহলে কিন্তু দুইটা টাইপ, একটা হচ্ছে নর্মোসাইটিক আর একটা ম্যাক্রোসাইটিক। খুব সহজে ইজিলি মনে রাখতে পারবেন। তারপরে এখানে আমি আরো কিছু কমন সাইট, কমন সাইট বলতে ইকটোপিক প্রেগন্যান্সি কমন সাইট এখানে কিছু উল্লেখ করছি। এগুলো হচ্ছে যে ইকটোপিক প্রেগন্যান্সি মায়ের গর্ভধারণের সময় যে সাইট কোন কোন জায়গায় হতে পারে ইকটোপিক প্রেগন্যান্সি। আমরা জানি যে প্রধানত ইকটোপিক প্রেগন্যান্সিটা ফ্যালোপিয়ান টিউবেই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু ফ্যালোপিয়ান টিউবের মধ্যে আবার ফ্যালোপিয়ান টিউবের যে পার্ট গুলো আছে সেগুলোর মধ্যে হয়ে থাকে। যেমন হচ্ছে এখানে আমি দেখছি 1 নম্বর ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের পার্ট হচ্ছে যে অ্যাম্পুলা, ইসমাস, ইন্টারস্টিশিয়াল, এই তিনটা পার্টে কিন্তু যে ইকটোপিক প্রেগন্যান্সি হয়ে থাকে। 2 নম্বর লিখছি ওভারি, ওভারিতেও ইকটোপিক প্রেগন্যান্সি হয়ে থাকে, মানে আমরা যেটাকে হচ্ছে ডিম্বাশয় বলে থাকি আর কি। তারপর 3 নম্বর লিখছি অ্যাবডোমিনাল ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটিও ইকটোপিক প্রেগন্যান্সির একটা সাইট। তারপর হচ্ছে সার্ভিক্স, সার্ভিক্সেও কিন্তু হচ্ছে ইকটোপিক প্রেগন্যান্সি হয়ে থাকে। 5 নম্বর লিখছি ব্রড লিগামেন্ট, ব্রড লিগামেন্টে হয়ে থাকে। 6 নম্বর লিখছি সাইডস অফ ইউটেরাস, অর্থাৎ ইউটেরাসের সাইডে হয়ে থাকে। তারপর আমি এদিকটা শেষ করি। তারপর এখানে লিখছি স্টার চিহ্ন দিয়ে যে অ্যাকিউট রেনাল ফেলিয়ার, এটা সম্ভবত আমি পরে সেটা নোট করার পর পাইছি। তো এখানে লিখছি অ্যাকিউট রেনাল ফেলিয়ারের জন্য যে কজগুলো, সেটা হচ্ছে কি কজের জন্য যেগুলো হয় আর কি, সেটা হচ্ছে কি শক, শক, পোস্ট রেনাল ডিজিজ এবং এসিডোসিস। প্রধানত এই তিনটাই হচ্ছে হয়ে থাকে। অ্যাকিউট রেনাল ফেলিয়ার হলে কি কি হয়, রোগীর
পেশেন্টের কি কি অবস্থা, তখন কি রকম অবস্থা হয়। রোগী শকে চলে যেতে পারে, পোস্ট রেনাল ডিজিজ হতে পারে এবং অ্যাসিডোসিস হতে পারে, প্রধানত এই তিনটি। তারপর হচ্ছে মাসকুলো স্কেলিটাল সিস্টেম, এখানে লিখছি যে মাসকুলো স্কেলিটাল সিস্টেম, এটা পেন্সিল দিয়ে লিখছি আমি পরবর্তীতে। তো মাসকুলো স্কেলিটাল সিস্টেমে কি কি পার্ট আছে, এই তিনটা পার্টে প্রধানত আমি এখানে লিখছি তিনটা পার্ট। একটা হচ্ছে বোনস, 2 নম্বর হচ্ছে মাসেল, 3 নম্বর হচ্ছে জয়েন্ট। এই তিনটি হচ্ছে মাসকুলোস্কেলিটাল সিস্টেমের পরে। অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে সহজ প্রশ্ন রেখে কঠিন প্রশ্ন করি, এটা কিন্তু অনেক সহজ প্রশ্ন। যে মাসকুলো, এই ক্ষেত্রে এমসিকিউ আসতে পারে এরকম যে মাসকুলোস্কেলিটাল সিস্টেমের পার্ট কোনটি, দেখা যাচ্ছে যে বোন, মাসেল, জয়েন্ট, এগুলোর মধ্যে দেখা গেল বোন দিয়ে দিল, তারপর হচ্ছে আর তিনটা অপশন আলাদা দিয়ে দিল। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে সহজ জিনিসগুলোতেই ভুল করি, এই জন্য আমি এটা কালেক্ট করে রাখছি। তো মাসকুলোস্কেলিটাল সিস্টেম আপনারা মনে রাখবেন, বোনস, মাসেল, জয়েন্ট। তারপর এখানে আমি কিছু কমপ্লিকেশন লিখছি মামসের। মামসের কমপ্লিকেশন কিন্তু অনেক সময় আসে, এই জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যে এটা সেজন্য এটা আমি এখানে কালেক্ট। তোমরা লিখছে কমপ্লিকেশন অফ মামস, এখানে জিনিসটা মনে রাখবো কিন্তু কজ হয়নি, এটা কমপ্লিকেশন, কমপ্লিকেশন অফ মামস। 1 নম্বরে লিখছি টেস্টিকলস, টেস্টিকলস যেটাকে আমরা হচ্ছে বলি ওরাইটিস। তারপর মানে যেটা কমপ্লিকেশন মামস হলে টেস্টিকলে যে কমপ্লিকেশন হয় সেটার নাম আমরা হচ্ছে মেডিকেল অরসাইটিস। তারপর হচ্ছে 2 নম্বর কি প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াটাইটিস হলে যে হয় রোগীর পেশেন্টের, সেটা হচ্ছে নাভিয়া এবং টিং হবে প্যানক্রিয়াটাইটিস। তারপর হচ্ছে 3 নাম্বার লিখছি ওভারিস, ওভারিস এটাকে বলা হচ্ছে ওফোরিটিস। 4 নাম্বার ব্রেস্ট, যেটাকে আমরা বলি মাস্টাইটিস, ব্রেস্টে হলে সেটাকে বলি মেডিকেল ভাষায় মাস্টাইটিস। ব্রেইন, যদি ব্রেইনে হয় মস্তিষ্কের মধ্যে হয় তখন তখন সেটাকে আমরা বলি এনকেফালাইটিস। তারপর 6 নাম্বার লিখছি হিয়ারিং লস, মানে তার শ্রবণ শক্তি কমে যাবে, হিয়ারিং লস। তারপর 7 নাম্বারে লিখছি মিসক্যারেজ, অর্থাৎ যদিও এই মিসক্যারেজ ব্যাপারটা প্রমাণিত না, কিন্তু তারপরে ধরা হয়েছে, যদিও এটা কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি যে মিসক্যারেজ মামস হওয়ার কমপ্লিকেশন। তারপরে এটা হচ্ছে 7 নম্বরে রাখছি। তার 8 নাম্বার হচ্ছে মেমব্রেনস এন্ড ফ্লুইড অ্যারাউন্ড দা স্পাইনাল কর্ড, মানে হচ্ছে যে স্পাইনাল কর্ডের আশেপাশে ফ্লুইড। তারপর কি হচ্ছে অ্যানিমিয়া ডিউরিং প্রেগন্যান্সি, এটা কি? এটা হচ্ছে কমপ্লিকেশন মামসের মধ্যে পড়বে না, মানে আমি এখানে এটা স্টার চিহ্ন দিয়ে লিখছি এই জন্য যে প্রেগন্যান্সির সময় যে অ্যানিমিয়াটা হয় সেটার নাম কি। এটা কিন্তু অনেক বেশি আমি পড়ছি যখন যে লাইসেন্সের যে বইটা পড়ছিলাম আমি, সেক্ষেত্রে এই যে প্রেগন্যান্সির সময় যে অ্যানিমিয়াটা হয় সেই অ্যানিমিয়ার নামটা অনেকবার আমি দেখছি, এমসিকিউ আসছিল, বইয়ে ছিল, সেই জন্য এটা আমি মনে রাখতে পারি না, সেই জন্য আমি লিখে রাখছিলাম আর কি এখানে যে অ্যানিমিয়া ডিউরিং প্রেগন্যান্সি, মানে প্রেগন্যান্সির সময় এর জন্য এটা স্টার চিহ্ন দিয়ে রাখছি অ্যানিমিয়া ডিউরিং প্রেগন্যান্সি, মানে প্রেগন্যান্সির সময় যে অ্যানিমিয়াটা হয় সেই অ্যানিমিয়াটার নাম কি, সেই অ্যানিমিয়াটার নাম হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকে ছোট্ট ভিডিও, আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন। কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো আপনারা হচ্ছে ধরায় দিবেন যাতে আমি নিজেকে শুধরে নিতে পারি। থ্যাংক ইউ।